মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আমার রান্না কিন্তু বেশ খানিকটা গুছানো হয়ে গেছে। তো উঠে গেছি 6টার দিকে উঠে গেছে। এখন যেহেতু বাবার স্কুলটা নিয়ে 5:30টার দিকে আর উঠতে হচ্ছে না। তো ওদের স্কুলে অনলাইন ক্লাস হবে করছে, বাট এখনও জানি না কবে হবে। তো সকাল সকাল পাশের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চালু হয়ে গেছে, সকাল থেকে চালু হয়ে যায়, ভালো লাগে না আর এই খটখট খটখট আওয়াজটা। তো যাই হোক, আজকে আমি একটা নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বানাবো আজকে, তাই ভাবলাম যে বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তো চলো দেখতে থাকো যে কী বানাচ্ছি না বানাচ্ছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে দেখো, আমি একটু জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সয়াবিনটাকে একটুখানি যেরকম সেদ্ধ করে নেয় আর কি, সেরকম একটুখানি সেদ্ধ করে তুলে রেখে দেব। একটুখানি গরম জলে ভাপিয়ে তুলে নিয়ে নেব। তো এই দেখো, সয়াবিনগুলো কিন্তু আমি গরম জলে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি। এবার এগুলোকে এরকম জল চিপে চিপে তারপর মিক্সিং জারে নিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব। পেস্ট নয়, মানে যেরকম একবার দুবার একটুখানি ঘুরিয়ে নেব, মানে জল দিয়ে আর পেস্ট করব না, শুধু খালি খালিই কিন্তু ঘুরিয়ে নেব মিক্সিং জারে। এই যে এরকম করে সব কটারই জল চিপে নেব, তাহলে শুকনো একটা গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে। চলো এরকম করে সবগুলো চিপে নিই। তো এই যে দেখো, সয়াবিনটাকে আমি একটু মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে? তো তোমরা যতটা পারবে সয়াবিনটাকে মানে চিপে চিপে জলটাকে, মানে জল যাতে একদমই না থাকে। আমার একটুখানি জল ছিল তাই একটু আঠো আঠো হয়েছে, তো অসুবিধা হবে না, এটা তো বাইন্ডিং করব আমরা বেসন দিয়ে। তো যাই হোক, এর মধ্যে এবার দেখো কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে, তো তাই জন্য এরকম লাল লাল দেখাচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি নিজেদের টেস্ট মতো নুন, তারপরে সামান্য একটু চিনি, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, মানে বেসিক মশলাগুলো দিয়ে আর একটু বেসন দিয়ে এবার আমি মেখে নেবো এটাকে। আমার বাইন্ডিং করতে যতটা বেসন লাগছে ততটা বেসন দিয়ে দেবো, সেই জন্য জলটা যত কম থাকবে তত ভালো হবে। তো এতটুকু দিয়ে আমি আগে মেখে দেখছি। তো এই যে আমি কিন্তু মেখে নিয়েছি, তখন যতটা বেসন দেখলে আরও আমি কিছুটা বেসন দিয়েছিলাম। তো এবার আর কিছুই না, সিম্পলি এটাকে এরকম মুঠটার যেরকম আকার হয় সেই রকম কিন্তু শেপ দিয়ে গোল গোল করে নেব, তারপর কিন্তু ফ্রাই করতে হবে। এই যে একটুখানি বড় বড়ই হবে, এরকম করে সব কটা করে নেব আমি। তো হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কী বানাচ্ছি। আমি বানাচ্ছি আছে কিন্তু সয়াবিনের মুঠা। তো সয়াবিন আলুর তরকারি তো আমরা খেয়েই থাকি, পেঁয়াজ আদা রসুন দিয়ে বলো, নিরামিষ করে বলো, কারি করে বলো, সব রকমভাবেই মোটামুটি খেয়ে থাকি। তো এটা একটু অন্য টাইপের হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু এতগুলো মুঠা হয়েছে, বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে, একটু বড় বড় সাইজেরই আমি করেছি। তো এখানে আমি দেখো তেলও বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে কিন্তু ডিপ ফ্রাই করে নেব। তেলটা দেখো গরমও হয়ে গেছে, একটুখানি হাই ফ্লেমেই আর কি গরম করে নিতে হবে। এবার এটাকে ডিপ ফ্রাই করব। এই যে আস্তে আস্তে করে দিয়ে ভেজে নিতে হবে, যাতে ভেঙে না যায়। আর আমি দেখো একটু আলুও কেটে নিয়েছি। তো এইগুলো ভাজার পরে না একবারে আলুগুলোকেও আমি একবারে ফ্রাই করে নেব, তাহলে খেতে ভালো লাগবে আর কি। তো দেখো, আমার কিন্তু সব এই যে মুঠাগুলো ভাজা হয়ে গেছে, আলু আমি একদম মানে ভেজে তুলে নিয়েছি, ঠিক আছে? এবার এখানে যে তেলটা আছে, এই তেলের মধ্যে এই যে তেজপাতা ছিঁড়ে রেখেছি, তো তেলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। তোমরা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো।
তো এবার আমি এখানে দেখো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি। এটা আজকে আমি নিরামিষভাবেই করছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, মানে এই একই পেস্ট করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে 2টো টমেটো দিয়েছি যাতে গ্রেভিটা একটু থিক হয়, আর একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার এটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো এই যে দেখো, এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখেছো কালারটা আমি কিন্তু না হলুদ দিয়েছি না লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিছুই দিইনি, তাও কালারটা কত সুন্দর এসছে, কারণ ওই টমেটো দেওয়ার জন্য। তো এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, বেসিক হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদিও কালারটা সুন্দর এসছে তবুও একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন, জিরে গুঁড়ো আর ধনে, সামান্য একটু চিনি দিতে ভুলে গেছি, চিনি দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। তো একটু সামান্য একটু জল দিয়ে নেব, নাহলে লেগে যেতে পারে, সেই কারণে। এবার ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তো ভাজাই আছে, অসুবিধা নেই, সেদ্ধ হয়েই গেছে। তো এই যে আমি মশলাটা কষিয়ে আলুও দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। আর এই যে মুঠাগুলো এগুলো আমি আরও পরে দেবো। আর এগুলো না শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, আর বেশ মচমচে টাইপের হয়েছে। তো কয়েকটা আমি রেখে দেবো ভাবছি শুধু শুধু খাওয়ার জন্য, আর বাকিগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ এগুলো না জল সোক করে নেয়, সেই কারণে। তো এখানে কালার টালার তো বেশ ভালোই এসছে। তো আজকে আমি নিরামিষভাবেই করছি, অন্য একদিন পেঁয়াজ রসুন দিয়ে করবো, ট্রাই করে দেখবো। এই সব সময় একভাবে ওই সোয়াবিনের তরকারি কিন্তু দেখলে ভালো লাগে না। তো এইভাবে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খেলে বেশ কিন্তু ভালোই লাগে। তো আলুগুলো কিন্তু আমার সেদ্ধই করা, যেহেতু ভালো করে আমি ভেজে নিয়েছি, সেই কারণে। তো এবার আমি জল দিয়ে দেবো বেশি করে। ভালো করে এবার ফুটিয়ে নেব জিনিসটাকে, তারপরে সবার লাস্টে মুঠাগুলো দেবো। চলো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিই। তো চলো ঢাকা খুলে দেখি, বেশ অনেকটাই ফুটে এসছে। ঠিক আছে, এবার আমি এই মুঠাগুলো দিয়ে দেবো, কারণ ওর ভিতরেই তো একটুখানি মানে গ্রেভিটা ঢুকতে হবে, তাই না? এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব, আর সোক করে নেয় তো। তো আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে এটাকে একটু ফুটিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে সয়াবিনের মুঠা। একটু ফুটুক, তারপরেই নামিয়ে নেব। তো এইটুকু কিন্তু আমি গ্রেভি রাখছি, নাহলে এইটুকুও পুরো টেনে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, আর দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে এই একটু নেড়ে আমি এবার কিন্তু ওই দুই মিনিট মতন আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি এদিকে গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিচ্ছি। তো আমি ঢাকা দিয়ে রেখে তারপরে আমি নামিয়ে ফেলবো। দেখেছো এখন এই ঝোল কিন্তু পুরো বসে গেছে, পুরো টেনে নেবে। তো একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপরে আমি বাটিতে ঢেলে নেব। তো এই হচ্ছে দেখো ফাইনাল লুক। ঠিক আছে, তো এখানেও রয়েছে, কেমন লাগছে, টেস্টি টেস্টি লাগছে তো।
অবশ্যই কিন্তু ট্রাই করো একবার। দেখেছো ঝোল কিন্তু পুরো বসে গেছে একদম, একটু গামাখা গামাখাই হয়েছে, তো খেতে কিন্তু বেশ দারুণ লাগছে আর কি। স্নান টান সেরে আসলাম, স্নান টান হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাবাই ঘুম থেকেও উঠে গেছে, ও ড্রয়িং করছে, এটাই তো ওর কাজ, রুমে থাকলে ড্রয়িং করা নয় খেলা, তো অনেকক্ষণ ধরেই ড্রয়িং করছে। আর আমি বসে বসে ফোন দেখছিলাম, তো ফোন খুললেই তো এখন তোমরা সবাই জানো কাশ্মীরের ঘটনাটা, মানে কি ভয়াবহ যে একটা ঘটনা, মানে ফোন এখন ফেসবুক বলো ইউটিউব বলো যাই খুলি না কেন, খুললেই যেন ওইটাই চোখে আসছে। আর দেখে এতটা খারাপ লাগছে, মানে যাদের ফ্যামিলির উপর দিয়ে গেছে তারাই একমাত্র মানে সেই ফিলিংসটা হয়তো সেইভাবে বুঝতে পারছে, আমরা হয়তো দেখছি বুঝছি সবই, কিন্তু খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এইরকমটা হওয়াটা মনে হয় না ঠিক, যার যার ধর্ম তার কাছে, সেটা নিয়ে তো কোনো কিছু নেই, কিন্তু যাই হোক এই হামলাটা মানে একেবারে মেনে নেওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে গিয়ে কথা। এই এখন মানে ফেসবুক ইউটিউব খুললেই এখন এই নিউজটাই বারবার করে চোখের সামনে আসছে, তো তো যার কারণে না মানে দেখে খুব খারাপ লাগছে। তো যাই হোক, মানে ভারতীয়দের তরফ থেকে যেন আরও কড়া কিছু মানে নিরাপত্তা যেটা হয় সেটা নেওয়া হয়, সেটাই চাইবো, আর কিছুই না। কারণ মানুষ অ্যাকচুয়ালি ঘুরতে যায় নিজের মনের আনন্দের জন্য, নিজের একটুখানি মানে ভালো ঘুরবে, এটাই তো বলো, আর তো কিছু না। সেখানে যদি ঘুরতে গিয়ে এত বড় একটা শোকের ছায়া হয়ে যায়, সে যেই সমস্ত পরিবারে হয়েছে, মানে সেটা জাস্ট মানে মেনে নেওয়া যায় না, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, মানে নিউজগুলো দেখছি তো আর এতটা খারাপ লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। তো চলো আজকে রান্নাবান্না দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই যে সেই মুইঠাগুলো করেছি না, এখানে 4টে রেখে দিয়েছিলাম, তো এমনি আর কি ভাতে ঘি দিয়ে মেখে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর আজকে করেছি দেখো ঝিঙে আলুর তরকারি, ওই একটু গামাখা গামাখাই হয়েছে আজকে, সবই শুকনো শুকনো। আর এখানে একটা বাটা আছে, তো আমার না বাটা খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গে মেখে খেতে, বিশেষ করে গরম ভাতে বেশি ভালো লাগে। বাট ভাত তো যেহেতু সকালে হয় সেই কারণে ঠান্ডাই হয়ে যায়, তো এই বাটাটা তোমাদের সঙ্গে পরে কোনো আরেক দিন শেয়ার করব, খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এই হচ্ছে সয়াবিনের মুইঠা ঝোল, দেখেছো পুরো কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক, জিভে জল চলে আসছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো খেয়ে তারপরেও তোমাদেরকে বলবো, আমি এমনি টেস্ট করেছিলাম তখন, যেহেতু নুন মিষ্টি দেখতে হবে সেই জন্য, কিন্তু ঝোল পুরো শুকিয়ে গেছে, তোমরা পারলে আরেকটু ঝোল রাখবে। এই কোফতা বড়া বা এই সমস্ত জিনিস না একটুখানি ঝোল সোক করে নেয়, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আজকের মেনুগুলো কিন্তু দারুণ, তাই না বলো? তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর তোমাদেরকে বলেছিলাম যে সয়াবিনের মুইঠা যেটা তার রিভিউটা দেব, তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, একটু অন্যরকম আর কি, মানে যে সয়াবিন জিনিসটা সেটা অতটা বোঝা যায়নি, বেশ ভালো লেগেছে আর কি। বাট দুঃখের বিষয় একটাই যে বাবাই খায়নি, মানে কি বলবো আর কি, ও সয়াবিনটা পছন্দ করে, বাট যতই আমি বলছি যে ওটা সয়াবিনেরই, ও কিছুতেই বিশ্বাস করছে না, বলছে সয়াবিন কোথায়, সয়াবিন তো নেই, সয়াবিন তো বোঝা যাচ্ছে না, বা ও তো সয়াবিন যেহেতু ছোটো ছোটো হয়, তো ওটা বেশ ও নিয়ে নিয়ে বারবার করে খেতে পছন্দ করে, আর ওটা তো একবারে খেলেই শেষ হয়ে যাচ্ছে, যার কারণে ও খেলো না, একটু একটা শুধু খেলো আর খেলোই না। বলছে সয়াবিনটা কোথায়, সয়াবিন তো এর মধ্যে নেই, মানে সয়াবিন যেহেতু অন্য শেপের, এটা যদি অন্য শেপের, ওই কারণেই ও আর কি খায়নি। যাই হোক, কী আর করা যাবে, আমি ভাবলাম একটুখানি টেস্টের হেরফেরের জন্য ওই রকমভাবে তো করাই হয় তাই না, সেই জন্য করলাম, আর ওর সেটা পছন্দ হয়নি, ওর ওই নর্মাল যে সয়াবিন আলুর তরকারি সেটাই ওর ভালো লাগে। যাই হোক, আমার ভালো লেগেছে, নিরামিষভাবে বলো বা নিরামিষভাবেই তো আজকে করেছি, কিন্তু বেশ ভালো লেগেছে আমার, তোমরাও ট্রাই করতে পারো। দেখো আকাশে কীরকম কালো করে এসছে, পুরো অন্ধকার একদম, ভালো হয়েছে, একটু বৃষ্টি হলে খুব ভালো হবে, যা গরম পড়ছে বাবা। তো বেরিয়েছি, বাবাইকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছি, আর আজকে পুরো মানে অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আগের দিন ঠিক এই টাইমেই পুরো মনে হচ্ছিল দুপুর, আর আজকে এই টাইমে মনে হচ্ছে সন্ধ্যা, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে, হলে ভালো হবে খুব, তাহলে গরমটা একটু কমবে আর কি।
জি বাবাই। তো ঝটপট করে এখন আবার রেডি হতে হবে। বাবাইকে তো ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেছি, আর বাইরে না বৃষ্টিও হয়েছে জানো না, মানে ছিটে ফোটা হয়েছে, বাট ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, হাওয়া দিয়েছে তো। তো এখন আবার একটুখানি বেরোতে হবে। ওর বাবা আসলো, এসে বললো যে চলো। আমি বললাম কোথায়? তো আমাদের সামনেই একটা স্মার্ট বাজার ওপেন হয়েছে আজকেই আর কি, নতুন আর কি, আজকেই ওপেন হয়েছে। তো বললো চলো তাহলে ঘুরেই আসি, দেখা যাক কিছু যদি কেনাকাটা করার থাকে। এমনি তো সানডে আমাদের গ্রসারি বলো বা সবজি টবজি এগুলো তো কিনতেই হয়, তো স্মার্ট বাজারে তো সব কিছুই পাওয়া যায়। তো বললো চলো তাহলে ঘুরেই আসি, সেই জন্য রেডি হই ঝটপট করে। এখন যদিও বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা ভালো হয়ে গেছে। তো চলো তোমাদেরকেও দেখাবো। গাড়ির ভিড়টা খালি দেখো একবার, কত গাড়ির লাইন হয়েছে। আর এই হচ্ছে স্মার্ট বাজার, আজকেই ওপেন হয়েছে, যার কারণে এত ভিড়, সেই জন্য আমরাও আসলাম। তো বেলুন টেলুন দিয়ে কিন্তু সাজিয়েছে খুব সুন্দর। ওটা টিভি। দেখো বাবাই ফ্রুটস মেপে আবার ভরছে। তো আমরা চলে এসেছি, ওই যে ব্যাগ ভরতে কিন্তু বাজার করে নিয়ে এসেছি। তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, অন্যদিন দেখাবো, কারণ এখন খুললে না ওগুলো আবার সব গুছিয়ে রাখতে হবে। এখন আর কিছু ধরছি না, কালকে সকালে যা করার করবো। অনেক রাত হয়ে গেছে, 10:30টার বেশি বেজে গেছে। এত ভিড় বিলিং কাউন্টারে, যেহেতু আজকে প্রথম দিন তো ওই কারণে। তো তোমরাও যারা যারা আশেপাশে আছো তারা কিন্তু আসতে পারো, মানে বেশ কিছুদিন অফার টফারও চলবে। তো ভেজিটেবল বা ফ্রুটসের দাম টাম কিন্তু অনেকটা লো আছে বাজারের থেকে, বেশ ভালো। আমরাও অনেক কিছু নিয়ে এসেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।